গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আরও একটি দিনের সুন্দর মিষ্টি একটা সকালের শুভেচ্ছা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আজকের দিনটা সবাই কেমন কাটছে এবং ঈদের দিনটি তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টসে একটু জানিয়ে দিবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি। তো আজকে সকালবেলা উঠেই আমি প্রথমেই সুন্দর করে আগে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। শুধু বেড না, বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি। সকালে সব পজিটিভ এনার্জি কিন্তু তোমার এখান থেকেই যায়। আর সারাটা দিন তুমি অ্যাক্টিভ থাকো এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকো। এই যে দেখো আমার টেবিলের কি হযবরল অবস্থা। চার্জার ফ্যান কিনে নিয়ে এসেছে, যেহেতু খুব খুব গরম আর কারেন্টও এখন সুন্দর টাটা বাই বাই করছে, তাই চার্জার ফ্যান কিনে নিয়ে আসা হয়েছে এবং এটা আমার পড়ার টেবিলেই সেট করা হয়েছে, যার কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তবে বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। তাই এখন হচ্ছে আমার পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই সব কাজ মানে গতকাল ঈদ থাকার কারণে আর হচ্ছে খুব মেসি। আর আমার হাজব্যান্ড ও এতটা এলোমেলো একটা মানুষ, যা বলার বাহিরে, সব কিছু এলোমেলো করে রাখবে। আর যখন দেখবে এলোমেলো বা তার অস্বস্তি বোধ হচ্ছে, তখন বলবে এই সব গুছাও না কেন, এরকম এলোমেলো কেন, এখানে এটা কেন সেটা কেন। এটা মনে হয় সব হাজব্যান্ডের মধ্যেই আছে, না হলে ছেলে মানুষ আর মেয়ে মানুষ তো কখনোই পার্থক্য হতো না, তাই না? তো আমার এই টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, কারণ এই টেবিলটা আমার মেসে দেখলে কেমন যেন নেগেটিভ এনার্জিগুলো, সব নেগেটিভ ভাইবগুলো আমার ভেতরে খুব কাজ করে। সত্যি আমি পারি না নিতে, এই জায়গাটা কেন এতটা এলোমেলো থাকবে, অগোছালো থাকবে, এটা তো সুন্দর ফিটফাট থাকবে। তারপর সকালবেলা ফ্রেশ হয়ে আসলাম, এখন একটু সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ রান্নাবান্না আছে, এখন সূর্যের আলো কাছেও বেশ যাওয়া হবে। সূর্যের আলোর চাইতে সবচাইতে বেশি হচ্ছে আমাদের প্রবলেম রান্নাবান্না করাটাতে। তো রান্নাবান্না করাতে তাই আগে আমি এই সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি। আর তোমরাও গৃহ রাজকন্যারাও অবশ্যই এই সানস্ক্রিনটা ইউজ করবে। যে কোনো ব্র্যান্ডের যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই ইউজ করবে। দেন আমি রেডি আমার কাজের জন্য। আজকেও অনেক কাজ আছে, তো সবগুলো কাজ হয়তো বা দেখাতে পারবো না, কিন্তু তোমরা পাশে থেকো। আজকে হবে কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল, সিম ভাজি আর টমেটো আলু দিয়ে পোনা মাছের একটা ঝোলের মতো তরকারি হবে। মশলাগুলো বেটে রেখে কেটে রেখেছি। আর দেখো চুলোটাকে খুব সুন্দর করে গোছল করিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর এটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে এবং রান্না করার জন্য খুব এনার্জি পাই। আর ভালো লাগে, ভালো লাগার জিনিসগুলো যদি তুমি নিজেই তৈরি করতে পারো, নিজের বুঝো যে এটা করলে ভালো লাগবে বা ওটা করলে ভালো লাগবে, তাহলে কিন্তু তোমার আর কখনোই মুড সুইং, মুড অফ বা হচ্ছে মন খারাপ, এগুলো কিচ্ছু তোমার কাছে আসতে পারবে না। কারণ তুমি জেনে গেছো, বুঝে গেছো তোমার ভালো লাগার জিনিস কোনগুলো, ভালোবাসার জিনিস কোনগুলো। তা আমি চুলোটাকে আস্তে আস্তে ধরিয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা বসিয়ে দেব। যদি একটিবার নিজেকে ভালোবাসতে শিখে যাও, নিজেকে বুঝতে শেখো, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে শেখো, নিজের আনন্দটাকে খুঁজে পেতে শেখো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনটাকে অনেক সুন্দর করে উপভোগ করতে পারবে। তখন তুমি একাকিত্বের মাঝেও সুখটা খুঁজে পাবে। আর যদি তুমি এসব কোনো কিছুই না পারো, তাহলে কিন্তু তোমার জীবনটা তোমার কাছে বিষাদময় হয়ে উঠবে। তোমাকে অবশ্যই অবশ্যই নিজের যত্ন, নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। আমরা তো পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেই, প্রত্যেকটা মানুষের খেয়াল রাখি, সবার দায়িত্বগুলো কাঁধে নেই। যদিও আমাদের কাঁধটা খুব ভারী বলে মনে হয়, ওজন বলে মনে হয়, তারপরেও কিন্তু আমরা সেই কাজগুলোই করে থাকি। তাই আগে বলবো, সবার দায়িত্বটা নেওয়ার আগে নিজের দায়িত্বটা কাঁধ পেতে নিয়ে নাও।
বড় একটা মাথা, যেটা আমার কড়াইতে আটছে না, খুব ভাজতে খুব কষ্ট হচ্ছে এই পিঠে-পুট করতে। এত বড় মাথা, তাও হচ্ছে এখানে অর্ধেকটা করা, আর যদি পুরোটা আস্ত থাকতো তাহলে বুঝতেই পারছো কতটা বড় হতো। তো এখন আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রুমগুলো ডিপ ক্লিন করতে, কারণ আগামীকাল থেকে আমার ছুটি হয়ে যাচ্ছে। আর ছুটি হওয়া মানেই তো বুঝতেছো যে কতটা লেটে আবার বাড়ি আসবো, বা এবারে ছুটিটা আবার অন্যরকমও হতে যাচ্ছে। তাই হচ্ছে সব রুমগুলোকে একটু ডিপ ক্লিন করে রেখে যাচ্ছি। আর আমার ওই ছোট্ট শাশুড়ির সাথে বড় দুজনও শাশুড়ি আছে, তারা সবাই একসাথে এখন ঘুরতে যাবে ওরা নানা বাড়িতে, তাই আমাকে বলে যাচ্ছিল এই তো ঈদ মানেই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, খুব আনন্দ মজা হাসি ঠাট্টা, তাই না? তো ওরা এখন চলে গেল আর আমি সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু কারেন্ট ছিল না, তাই আমি তোমাদের অন্য রুমগুলো ক্লিন করা দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আর তোমরাও ঈদে কোথাও ঘুরতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও কিন্তু। এদিকে একদম তরকারি বসিয়ে দিয়ে তারপর আমি রুমগুলো ক্লিন করতে গিয়েছিলাম। আর হচ্ছে এর মাঝে দিয়ে মাছ ভাজাও হয়ে গেছে। এই যে এখন মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ এখন দেখা যাচ্ছে অনেক আলুই সেদ্ধ হতে অনেকটা টাইম নেয় বা শক্তই থেকে যায়, সেদ্ধ হয় না। এর যদি কোনো টিপস থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও, বেশ উপকারী হব। কারণ আমার চাইতে অনেক পাক্কা রাঁধুনিরা আমার এই ব্লগগুলো অনেক সময় দেখে থাকে। তো এখন তো সব মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু মাথাটা দিব কিভাবে সেটাই আমি বেশ চিন্তিত ছিলাম যে মাথাটা কিভাবে দেয়া যায়। কিন্তু এই মাথার সাথে তো এই যে অন্য মাছগুলো দেখো একদম উঠে আছে কিভাবে, মানে এটা দেওয়া তো খুব দুষ্কর ছিল। আর আমারও হচ্ছে মানে বুঝতেছিলাম না কিভাবে দিলে কি হবে। আর কড়াইটাও ছোট হয়ে গিয়েছিল, আসলে বড় কড়াই নেওয়ার দরকার ছিল। আর এই কয়টা মাছের জন্য যে এত বড় একটা কড়াই নষ্ট করব সেটাও আবার হচ্ছিল না। তো সব মিলিয়ে খুব মজারভাবেই হচ্ছে আজকে রান্নাটা করেছিলাম। আমি নিজেও খুব আনন্দ পাচ্ছিলাম যে মানে খুব হাসি পাচ্ছিল নিজের উপর যে এত বড় একটা মাথা আর মাছগুলোর সাথে কিভাবে হয়। আসলেই এই ছোট ছোট কাজেই যদি তুমি আনন্দ খুঁজে পাও তাহলে দেখবে সারাটা দিন তুমি খুব আনন্দে হাসি খুশিভাবে থাকতে পারছো, তোমার সাথে খুব পজিটিভ মেন্টালিটি কাজ করছে। এই যে তরকারিটা এখন আমার হয়ে গেছে, এখন একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে বাস তরকারিটাকে আমি নামিয়ে ফেলবো। আমার বরমশাই সারাটা দিন এখানে শুয়েছিল, গোড়াগড়ি করছিল, তাই এখন চলে আসলাম আবার রুমটাকে ঝাড় দিতে। ঝাড় দিয়ে আর এখন কিন্তু একদম হচ্ছে রাত, তো ঝেড়ে এটাকে গুছিয়ে তারপর হচ্ছে আমি শাওয়ার নিতে যাব। আর এর মাঝে আমি কি কি কাজ করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে কিছু হালকা পাতলা মেকআপ প্রোডাক্ট, এই যে একটা ব্যাগ, এই যে এটা তো আমার সাইড মানে সাথে থাকবে ব্যাগ, আর হচ্ছে এই একটা ব্যাগ আর এই একটা বস্তা। এগুলো নিয়ে বুঝতেই পারছো কোথায় যাব, বাপের বাড়ি। তো এসব গুছিয়েছি সেই দুপুর থেকে এখন পর্যন্ত, এখন যাব শাওয়ারে। তো বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে। তো শাওয়ার নিয়ে আসলাম। আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগে, অন্যরকম একটা ভাইবে। এখন বুঝতেই পারছো মনে মনে খুব খুশি হচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি থাকো। এবং আমি আমার স্কিন কেয়ারটা করতে করতে আজকের ব্লগটা থেকে আমি এখন বিদায় নিচ্ছি।